সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন সবাই বাসের মধ্যে গান গেয়ে হই হুল্লোড় করে যাচ্ছে, আর গানটি ছিল একই সাথে চলবো একই কথা বলবো। এরপর শুরু হয় নবীনদের গান বাজনা, কাশ্মীর তো मैं কন্যাকুমারী। এই গানটা দিয়ে সবাই একেবারে রাস্তার মধ্যে নেমেও নাচানাচি করতে লাগে। হই হুল্লোড় করে সবাই এই রাস্তাটা পার করে দেয়, আর রাস্তার মধ্যেই সব জমজমাট করে নাচ গান করছিল। এমন সময় ছোটকা বলে, এই ঘোড়াল তো মনে হয় এসেই গেছে, দাঁড়াও একটু থামাবে, আমার কিন্তু একটা সারপ্রাইজ আছে। এরপর দেখা যায় যে এইদিকে পুরনো বাড়িতে নীলিমা বলে একজন থাকে। তিনি বলেন যে ওরা কিন্তু এসে পড়বেন, তোরা সবকিছু কাজ ঠিকঠাক করে করেছিস তো। এরই মধ্যে কর্তা দাদু কর্তা দিদা সেখানে চলে যায়। কর্তা দাদু ওনাদের যা যা যাবতীয় জিনিসপত্র লাগে সেই সবগুলোই দিয়ে থাকেন। এরপর কথা বলে, দেখলেন তো পাচক মশাই, কর্তা দাদু ওনাদের কর্মচারীদের কতটা খেয়াল রাখেন। তখন এমনি বলে, সেটা আবার কি, আমিও তো আমার স্টাফদের খেয়াল রাখি। এরপর কথা বলে, এটাই তো, আপনার আর আপনার দাদুর মধ্যে কতটা মিল বলুন তো। এরপর এভি ব্যঙ্গ করে বলে, কতটা মিল বলুন তো, চুপ করে সব আজে বাজে কথা। এইদিকে অগ্নির মা এই বাড়িটাকে দেখে একটু অদ্ভুতভাবেই রিয়্যাক্ট করছিলেন, যেন ওনার হয়তো কিছুটা মনে পড়ছে। এরপর এভি কথাকে এসে বলে, কিরে তুই কি বুঝছিস, যে কাজটার জন্য এসেছিস সেটা হবে তো। তখন কথা বলে, মা আনন্দের উপর ভরসা রাখুন, আমরা ঠিক এখান থেকে মায়ের স্মৃতি নিয়েই ফিরব, মায়ের সবকিছু এই ঘোরালেই মনে পড়ে যাবে। এরপর নীলিমা যিনি বাড়ির দেখাশোনা করেন তিনি সবার সঙ্গে আলাপ পরিচয় করেন। এরপর কর্তা দাদু বলে, ইস কাজটা তো ঠিকভাবে সারানো হয়নি, এই দেখো এইটা যেমন খসে পড়বে মনে হচ্ছে। এরপর এভি বলে, ওই তো ব্যাস, উনি যেন সবকিছু জানেন তাই না, কিছু না কিছু একটা খুদ ধরেই থাকবেন। এরপর এইদিকে নীলিমা উনি এটা বলতে লাগে যে আগে পৌষ পার্বণে কি কি হতো কি না হতো, আর বাড়ির বড় বউ যে সাগর দই বানিয়ে পুজো করত সেটাও কথা বলেন, আর সেটা হয়েছিল ঠিক 25 বছর আগে। এরপর কথা বলে, আচ্ছা মা চলো তোমাকে বাড়িটা ঘুরে দেখাই, কি সুন্দর না বাড়িটা। এইদিকে মিহির চিত্রাকে বলে, তুমি এমন কিছু করো না যেন তোমার হাঁটা ভেঙে যায়, সাবধানে থেকো। এরপর কথা মনে মনে বলে যে এখান থেকে সব উত্তর না জেনে আমি আর ফিরছি না। এরপর এইদিকে দেখা যায় প্র্যাটি আর আকির মধ্যে ঝগড়া লেগে যায়। আকির রাগ হয় কারণ সে জুনিকে উঠিয়ে নিজে বসে গেছিল ঋতুর জায়গায়, তাই এইটা নিয়েই আকি আর প্র্যাটির মধ্যে রাগ হতে লাগে, আর মাঝখানে স্যান্ডিও এসে জুটে যায়। এরপর সবাইকে এসে ছোটকা থামায়। এরপর ছোটকা বলে, কাল সকালে আমরা খেজুরের রস থেকে কি করে গুড় বানাই সেটা দেখব। এরপর কথা বলে, হ্যাঁ এটা তো খুব ভালো, কিন্তু হ্যাঁ এটার জন্য আমাদের 3:30টায় উঠতে হবে। তখন এবি বলে, সে আর কি ব্যাপার, সে তো আমরা ব্রেকফাস্ট করেই চলে যাব। এরপর কথা বলে, পাচক মশাই ভোর 3:30টায়। এরপর আগামী পর্বে আমরা দেখতে পাই যে সেইখানে পৌষ পার্বণের উৎসব শুরু হচ্ছে, আর সেটার জন্য সবাই তোড়ঘোড় করে আয়োজন করছে। আর বাড়ির বড় ছেলে আর বাড়ির বড় বৌমাই সেই রাধা মাধবকে এনে সেখানে প্রতিষ্ঠিত করে। কিভাবে সেই পুজোটা হয় সেটাই নীলিমা তাদেরকে বলে দিচ্ছিল, আর এইবারের পুজোটা অগ্নি আর কথাকে করতে বলে।